যেই সব মেয়েগুলো বলে ছেলেরা যদি 10-12টা করে প্রেম করতে পারে তাহলে মেয়েরা কেন পারে না, সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি, বোন, নষ্ট কিন্তু তালা হয়, চাবি না। কারণ ছেলেরা যদি 10-12টা প্রেম করে তারপরও তাদেরকে হিরো আর হ্যান্ডসাম বলা হয়, কিন্তু মেয়েদেরকে খানকি আর 12 ভাতারি বলা হয়। বুঝতে পারছিস? কবি বলেছে ছেলে মানুষ আর ছাগল দুইটাকে চোখে চোখে রাখতে, কারণ এরা কখন কার বাগানে মুখ দিবে বলা যায় না। কি কথা ঠিক বললাম নাকি ভেজাল আছে? এইটা হলো পশ্চিমবঙ্গ। এখানে মাছ শুকালে শুকতি, ফল শুকালে আচার, আর মেয়েরা শুকালে হট, আর ছেলেরা শুকালে কিরে ভাই দেশি মুরগি আর চিকন ছেলে দুইটারই মাংস নাই, কিন্তু দাম বেশি। দেশি মুরগির স্বাদ বেশি আর চিকন ছেলে খেলে বেশি। তোমরা আবার কি ভাবতেছো? ওই যে আমার পিছনে দেখো বল খেলতেছে, মানে চিকন ছেলে বেশি ফুটবল খেলতে পারে, আমি সেটা বলতেছি। তোমরা আবার খারাপ মাইন্ডে কিছু নিও না। গ্রামটা এখন শহর হয়ে গেছে, ছোট ছোট জামা কাপড় পরাটা এখন মেয়েদের ফ্যাশন হয়ে গেছে। হারিয়েছে মেয়েদের লজ্জা, বিয়ের আগে হয়ে যাচ্ছে ফুলসজ্জা। কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। এইটা হচ্ছে স্কুটি আর এইটা চলে চাকায়। আর কিছু কিছু ছেলের জীবন নষ্ট হয় কিছু 12 ভাতারির দুপায়ের ফাঁকায়। আরে বেঈমান নারী, নারী তুমি ধন্য, তোমারই জন্য পুরুষের জীবন নষ্ট। ছেলেদেরকে একটা কথা বলি, দেখ ভাই, তোমার গার্লফ্রেন্ড যদি তোমারে খেয়ে তোমারে পড়িয়া তোমারে কয় তুই, তাহলে বুঝে নেবে তোমার গার্লফ্রেন্ডরে দিয়ে দিচ্ছে অন্য কেউ শুই। কথাটা শুনতেও খারাপ লাগলো, এটাই বাস্তব। যেই সব ছেলেরা টাইট জামা প্যান্ট পরা মেয়েদেরকে বেশি পছন্দ করো, সেই সব ছেলের জন্য আজকে আমার এই ভিডিওটা। দেখ ভাই, টাইট জামা প্যান্ট পরা মেয়ে অনেক পাবে, কিন্তু বাকি সব টাইট পাবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কারণ আগেরকার জামানায় আগের মেয়েদের কাপড় ঢেলা থাকতো কিন্তু সবকিছু টাইট থাকতো, আর এখনকার মেয়েদের কাপড় সবকিছু টাইট পাবে কিন্তু বাকি সব ঢেলা পাবে। হ্যাঁ জানি কথাটা শুনতেও খারাপ, কিন্তু শুনতে খারাপ হলে কি হবে, এটাই বাস্তব। কথাটা মিলিয়ে নিও। हेलो गाइस, ये मैं हूँ और ये मेरा दीदी का बातार है। যদি রোজ খেতে চাও মধু, তাহলে শালি পটাও শুধু। হ্যাঁ দিল ভাই, হাত চুলকালে নাকি পয়সা আসে, তাহলে ছেলেদের নুনু চুলকালে বসে না কেন? বিবাহিত ছেলেদেরকে বলতেছি, ভাই দিনে যদি বউর সঙ্গে ঝগড়া হয় তো রাত্রে কখনো বউর সাথে ঘুমাবে না, নইলে সকালবেলা উঠে টুনটুনি খুঁজে পাবে না। বাংলাদেশের জুনিয়র সাবিকের এটা দেখো নি, এইভাবে ওর বউ টুনটুনি কেটে পোস্ট দিয়েছিল। আচ্ছা ফেসবুকের ছেলেগুলা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা আমি যদি তোমার একদিনের জন্য গার্লফ্রেন্ড হই, তাহলে তোমরা আমার সঙ্গে কি কি করবে? মানে যদি তোমার গার্লফ্রেন্ড হয় কি করবে আমার সঙ্গে, একটু কমেন্ট করে বলো তো দেখি। ছেলেদেরকে একটা কথা বলি, দেখ ভাই, কোনো মেয়ের বাবা যদি তোর টাকা পয়সা ধন সম্পত্তি দেখে মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিতে চায়, তাহলে আমিও বলবো ভাই তোরও অধিকার আছে তার মেয়ের সাইলেন্সার চেক করা। একটা কথা সব সময় মনে রাখবে, চিল মারা জিনিসের কিন্তু সব সময় একটু দাম বেশি হয়, আর চিল উঠে যাওয়া জিনিস কিন্তু বাজারে 300 টাকাতে পাওয়া যায়। বুঝতে পারছিস? আজকে হচ্ছে চকলেট ডে। এই চকলেটের চক্করে পরে অনেক মেয়ে আজকে দিয়ে দেবে। বয়ফ্রেন্ড আছে যার, নিচে লক ফাটাবে তার। আর যারা যারা সিঙ্গেল ছিলে তাদেরকে একটা কথাই বলছি,
নো প্রেম নো ছেকা, হ্যান্ডেল করো একা একা। আর যেই সব মেয়েদের বয়ফ্রেন্ড নেই তাদেরকে একটা কথা বলতেছি, নো প্রেম নো ছেকা, সিঙ্গেল লাইফ ইজ দ্য চাকা নাকা। এই যে ছেলেরা, দেখি তোমাদেরকে একটা প্রশ্ন করি, কিরকম উত্তর দাও। আচ্ছা বলো তো, মেয়েরা কি করলে বাচ্চা হয়? উত্তর কিন্তু পজিটিভ চাই, নেগেটিভ হলে চলবে না। আমি দেখি ছেলেদের বুদ্ধির পরীক্ষা কিরকম করে ছেলেরা উত্তর দেয়, আমি সেটাই দেখবো। যেই সব মেয়েগুলা রূপের অহংকার দেখাও তাদেরকে একটা কথা বলি, 150 টাকা দিয়ে মেকআপ কিনিয়া 365 দিন নিয়ে যাও, আবার নাকি ছেলেদের সামনে রূপের অহংকার দেখাও। ছেলেরা প্রতিনিয়ত একটা বাইকের পিছনে যত টাকা খরচা করে, তোমাদের মতো 5-7টা করে গার্লফ্রেন্ড নামক কুত্তা পালতে পারে। তোমরা ছেলেদেরকে যে রূপের অহংকার দেখাও, ছেলেরা সেই রূপ প্রতিনিয়ত রোদে পোড়ায়, কথাটা মাথায় রাখো। যেই সব মেয়েগুলা 10-12টা করে প্রেম করো, সেই সব মেয়েদেরকে একটা কথা বলি, দেখ বোন, রাস্তায় যখন একটা ছোট্ট গর্ত থাকে না, তো সেইটার উপর দিয়ে সবাই চলে যায়। যখন ওইখানে বড় গর্ত হয় তখন সবাই ওটাকে এড়িয়ে চলে, কিন্তু একদিন সরকার থেকে লোক এসে সেই গর্তটাকে ভরে দেয়। আমার কথাটা কিন্তু কোনো রাস্তার গর্তের জন্য ছিল না। ছেলেদেরকে একটা কথা বলি ভাই, টাকা বেশ্যাও বানায়, টাকা বাদশাও বানায়, টাকা রাস্তাও নামায়, টাকা বিল্ডিং এর মালিকও বানায়। টাকা থাকলে তুমি জানতু, টাকা না থাকলে তুমি ফালতু। সো টাকা কামাও আর তামাশা দেখাও। এই যে ফেসবুকের ছেলেগুলো, তোমরা যারা যারা আমাকে প্রপোজ করো, যে বলো আমার সঙ্গে প্রেম করবে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো আমার কাছে প্রেম ভালোবাসা হচ্ছে মশার কামড়ের মতো, সারা রাত হলে এইগুলা কামড়া কামড়ি স্টার্ট করে দেয়। যেই সব বিবাহিত মেয়েরা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে, নাঙের সাথে ঘর ছেড়ে চলে যায়, সেই সব বিবাহিত মহিলাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো বৌদি, তোমরা ভাবো কি স্বামীকে ছেড়ে হয়তো নাঙের সাথে গেলে সুখে থাকবো, কিন্তু বিশ্বাস করো দিন শেষে সেই মেয়েগুলাই হেরে যায়। আসলে তোমাকে স্বামী ভালোবাসবে 90% পিওর, আর নাঙে তোমাকে বাস দিবে 100% শিওর। কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব, কারণ একটা স্ত্রীর কাছে সব থেকে বড় শত্রু হয় তার স্বামী, কারণ যখন সে পরকীয়ায় মতে যায় না, তখন তার সবচেয়ে বড় দুশমন স্বামীকেই মনে হয়। আমি একটা কথা কি বলি বৌদি, দেখো নাঙে তোমাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ তোমার কাছ থেকে না মধু হাসিল করতে পারবে, আর স্বামী তোমাকে ততক্ষণ অবধি ভালোবাসবে যতক্ষণ তার দেহে প্রাণ থাকবে। কথাটা মিলিয়ে নিও।